ক্ষতিপূরণ চাই না, অর্থ চাই না, আমরা আবার ঘুরে দাঁড়াবো, কিন্তু আমাদের নিরাপত্তা দিন। এবং পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, সেন্ট্রাল ফোর্সই দিতে পারবে। আমি আপনাদের মিডিয়া গ্রুপে সব পোস্ট করে দেবো, এটা পুরোটা আছে, আপনি ছবি তুলে নিতে পারেন। দেখুন প্রত্যেকটা ডেটে 12/4 থেকে শুরু করে নেক্সট, দেখুন প্রত্যেকটা ডেটে কিভাবে স্ট্রংলি অন দ্য ফ্লোর অফ দি আমাদের অগস্ট ক্যালকাটা হাইকোর্ট, সেখানে কিভাবে অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট কিভাবে অপোজ করেছে, এরপরেও কোন মুখ্যমন্ত্রী এসব কথা বলতে যান? বলেছেন নিহত পরিবারের লোকেরা আমাকে খুব গালাগালি করেছে। আপনাকে তো গালাগালি করবে, আপনি তো পুলিশ মন্ত্রী 14 বছর ধরে। আপনার পুলিশ তো শাটারের তলায় ঢুকে গেছিল, তা আপনাকে ধরবে না কাকে ধরবে? আপনি গাছেরও খাবেন, তলারও কুড়াবেন নাকি? আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে তো বলবে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনি 2024 সালে ডিসেম্বর মাসে লালবাগে গেছিলেন, মুর্শিদাবাদে। কি বলে এসেছিলেন? বেলডাঙ্গার কার্তিক পুজোর ঘটনার পরে মাননীয় ইমাম সাহেবদেরকে সামনে রেখে কি বলে এসেছিলেন? মালদা মুর্শিদাবাদে আপনারা মেজরিটি, হিন্দুরা মাইনরিটি। আমি দেখভালের দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম, আপনি দেখভালের দায়িত্ব দিয়েছেন, তাই মোথাবাড়ি হয়েছে, তাই ধুলিয়ান হয়েছে, তাই শামশেরগঞ্জ হয়েছে, তাই সুতি হয়েছে, তাই 900 দোকান বাড়ি লুট আগুন হয়েছে, তাই হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, তাই দেশের মধ্যে ধুলিয়ান শামশেরগঞ্জের হিন্দুরা এক কাপড়ে পলায়ন করে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে তারা একসঙ্গে গবাদি পশুর সঙ্গে রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে। এই দায়িত্ব আপনি দিয়ে এসেছিলেন। আপনি বলেছেন তোমরা দাঙ্গা করবে আর আমাকে গালি শুনতে হবে। শুনতে তো হবে, কারণ ডিসেম্বর 24-এ তো আপনি ওদেরই দায়িত্ব দিয়ে এসেছেন, রক্ষা করার দায়িত্ব দিয়ে এসেছেন। তো আপনি তো পুলিশের উপর ভরসা করেননি, আপনি দাঙ্গা যারা করেছে তাদের উপরে ভরসা করেছিলেন। অতএব এই মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী। তার উস্কানিতে, ইন্ধনে, তার পুলিশের নিষ্ক্রিয়তায় মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে। এদের এই 5,000 10,000 টাকা, 2-4টো কাপড়, 4-5টা বাসন কোসন দিয়ে এদের কোনো ক্ষতি পূরণ করা যাবে না। আমি ধন্যবাদ জানাবো হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে। তারা আজকে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে অনাস্থা জানিয়ে এবং 2 সপ্তাহের বেশি 3 সপ্তাহ তারা পুলিশের আচরণ দেখার পরে এই হত্যাকাণ্ডের মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য বিচারপতির কাছে আবেদন করেছেন। তাদের লয়ারের মাধ্যমে বিচারপতি মহোদয় লিভ গ্র্যান্ট করেছেন। আগামীকাল সম্ভবত শুনানি হবে। এবং সাথে সাথে তারা একটি গেস্ট হাউসে ছিলেন, সেখানে যে কায়দায় পুলিশের অত্যাচার গতকাল হয়েছে এবং যে কায়দায় পুলিশ কাল প্রতিরোধ এবং প্রতিবোধের সামনে প্রথমবার পড়েছে, সেটা আপনি দেখেছেন। আবার নাটক করেছেন, হরগোবিন্দ দাসের ছোট ছেলেকে তুলে নিয়ে গিয়ে সকালবেলা স্টেটমেন্ট করিয়ে এফআইআর করেছেন। আমি এখান থেকে যাচ্ছি সল্টলেকে, আমি বিরোধী দলনেতা, আমি বাধ্য হয়েছি কালকে তাদেরকে আমার যে রেন্টাল হাউস আছে, রেন্টাল যে ছোট একটা জায়গা আছে থাকার, সেখানে আমি ওই পরিবারকে শেল্টার দিয়েছি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড।
এবং অ্যাজ এ রেসপন্সিবল লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।